হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জব আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে 9:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এইদিকে মেয়েকে ব্রাশ করিয়ে আনলাম। বাবু তাকাও এদিকে। মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম আর চুল বেঁধে দিয়েছি দেখো। তো এই যে দুটো থালা নিয়ে এসে এখন হচ্ছে যাব ছাদে খিচুড়ি নিয়ে। খিচুড়ি নিয়ে কেন বলছি দাঁড়াও, আজকে ভাত রান্না নেই। দুপুরে নেমন্তন্ন আছে আর শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন আছে দুপুরবেলা। আর সকালে হচ্ছে কালী পুজো হয়েছে পাশে কোন বাড়িতে, মা খিচুড়ি এনে দিয়েছে। তো সকালে রান্নাবান্না নেই, ওটাই খাওয়া হবে। দুপুরে নেমন্তন্ন বাড়ি খাওয়া হবে, আবার রাতে রান্না। মানে আজকে সারাদিনটা আর কি ছুটি রান্নার থেকে। ঠিক আছে, তো চলো খিচুড়িটা তুলে নিই মেয়ের জন্য আর আমার জন্য। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। যে খিচুড়ি, এটা হচ্ছে তরকারি, পায়েস আর খিচুড়ি, ভালো মতো হয়ে যাবে তিনজনের। আর আরেকটা জিনিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে কালকে রাতের, এখানে আছে মিষ্টি আর নিচে একটা রুটি রয়েছে, এটা থাক ঢাকা, এটা এখন আর খাচ্ছি না। খিচুড়িটা আগে খেয়ে নিই, ঠিক আছে। মেয়ে তো ঝাল নাকি খেতে পারবে কিনা তাও জানি না, ওকে বেশি করে পায়েস দেবো, মানে সবটা পায়েসই ওকে দিয়ে দেবো। পড়ে যাস না কিছু, এইটুকু থাকবে দাদা ভাইয়ের জন্য। আর একটুখানি খিচুড়ি দিই, ঠিক আছে। মেয়েকে এই দুটো দিয়ে খাইয়ে দেবো। আর 11টার দিকে মেজদিরা ভাত রান্না করবো, ওখান থেকে নিয়ে মেয়েকে একটু ভাত খাইয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলো আমি খিচুড়িটা তুলে নিই আমারটা, কারণ চামচ দিয়ে অনেকটা টাইম লাগবে, বাটিটা ধরে একটু কাট করে নেব। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে এই 1টা মতো বাজে। মেয়েকে স্নান করালাম আর এইদিকে মেয়েকে আলু দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি আর মাছ দিয়ে খাইয়ে দিচ্ছি। তো মায়ের কাছ থেকে ভাত নিয়ে আসলাম, নিয়ে এসে মেয়েকে এখন খাওয়াতে বসলাম। আর এইদিকে দেখো, আমি স্নান করেছি সকালে, কিন্তু মাথা ঘষেছিলাম না, মাথাটা কেবলই ঘষলাম মেয়েকে মানে চান করানোর আগে। এই দেখো সিঁদুর পরতেই ভুলে গেছি, আগে মাথা ঘষে নিয়েছি তারপরে মেয়েকে চান করিয়েছি। ততক্ষণ আমার চুল কিন্তু শুকিয়ে গেছে। সিঁদুর যেহেতু পরা হয়নি, এখন আর পরছি না। মেয়েকে খাইয়ে বাসন মেজে একবারে রেডি হবো, তখনই পরে নেব। আর কারেন্ট নেই জানো তো, তার জন্য বারান্দায় বসেছি। কটার থেকে যেন কারেন্ট নেই, অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট নেই। আর আমার ফোনেও যেন চার্জ নেই, অল্প চার্জ রয়েছে। তো দেখা যাক কত দূর কী চার্জ থাকে। তো চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। ফোনে রয়েছে 18% চার্জ, কারেন্ট নেই জানো তো। সেই থালা বাসনগুলো নিয়েছে, মেজে নিয়ে আসি। আর দুটো বাকি রয়েছে, গাড়ি যাচ্ছে, আওয়াজ পাবে না, আমাকেই জানি। তো চলো ভিডিও মেজে নিয়ে আসি। আজকে ভাবছি একটু ভিডিও করবো, কদিন ধরে কাজের কোনো ভিডিও করতেই পারছি না জানো তো, খুব ব্যস্ত। তো চলো এগুলো মেজে নিই, তোমরা দেখতে থাকো। বাড়ির সামনে কারেন্ট সারছে, আগে তো দেখিনি, তা এখন হচ্ছে একটুখানি উঁকি মেরে দেখি কি বাড়ির সামনে অনেক লোকজন মানে কারেন্ট সারছে আর কি। তো ভাবলাম এখন আর আসছে না, যে মানে যেরকম তারমার সব খোলা দেখছি, এখন আর আসছে না কারেন্ট। আস্তে আস্তে মনে হয় 3টে বলছি 3:30 পৌনে 4টে বেজে যাবে। তো এইদিকে সব বাসনকোসন নামিয়ে নিয়ে এসেছি, একদম অল্পই বাসনকোসন কিন্তু রয়েছে। এই বাটিটার মধ্যে খিচুড়ি ছিল, এগুলো সব গরুর এই ফ্যান জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন বাসনটা মেজে নিচ্ছি। আর দুটো বিড়াল যেন তো আমাকে খুব জ্বালাচ্ছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, দেখেছো? আমি বিড়াল দেখলেই তাড়িয়ে দিই, কারণ হচ্ছে বিড়াল আমাকে খুব জ্বালায়। আগে তো খুব নষ্ট করেছে, আমার ভাত তরকারি আলগা করে দিত, ভাত তরকারি নয় আলগা করতো, ভাতের হাঁড়ি পর্যন্ত আলগা করে দিত জানো তো। খুব জ্বালিয়েছে, এখন মানে কমেছে, এখন সেই বিড়ালগুলো নেই, এখন অন্য বিড়াল আছে। এগুলো হচ্ছে আবার ঘরে যেয়ে হিসু করে চলে আসে, কিছু খাইটাই না, শুধু হিসু করে চলে আসে। তার জন্য বিড়াল দেখলেই আমি এদিকে তাড়িয়ে দিই। তো চলো এইদিকে দেখো চুল আমার প্রায় শুকিয়েই গেছে, এখন ঘরে যে রেডি হব, বাসনকোসনগুলো উপর করে আমি হচ্ছে রেডি হব। তো চলো আবার রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একা একা প্যান পড়েছে, সেটাই বলছে। খুব ভালো হয়েছে, এবার রেডি হয়ে নি, ঠিক আছে। জেঠু নেই ঘরের মধ্যে, কারেন্ট নেই, অন্ধকারেই রেডি হয়েছি, বুঝতে পারছি না সব ঠিকঠাক আছে কিনা। দেখো তো ঠিকঠাক আছে,
এইদিকে আমি চাদরটা খুলছি গায়ে দেবো বলে, তোমাদের দাদাভাই বলছে কি ঘরেই কিন্তু ঠান্ডা লাগছে, বাইরে অত ঠান্ডা নেই, ভীষণ রোদ্দুর বাইরে, ঘরের মধ্যে ঠান্ডা, রোদ্দুরের মানে কোনো বংশ নেই রোদ্দুরে, তার জন্য ঠান্ডা। তো চাদরটা খুলে ফেলেছি, দেখি যদি ঠান্ডা লাগে পরে গায়ে দেবো। আর এই যে এই শাড়িটা নিয়েছি, তো চলো, আর ওখানে যেয়ে আর ভিডিও করব না, হ্যাঁ। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম, মেয়ে ঘুম থেকে উঠলো। আর এইদিকে দেখো কী যেন কিনে নিয়ে এসে বাবার সাথে বাজারে যায়নি, ওর বাবা একাই গেছিলো, মেয়ে ঘুমাচ্ছিল। তো এখানে কী এনেছে দেখো, প্রথমে 1 গ্রাম জল, আর এইদিকে কী এনেছে তোমাদেরকে দেখাচ্ছে। আর বাবু এইদিকে দেখো কাকা কাকা বলে ডাকছে, আর ও দেখেছো তাকিয়েই রয়েছে ওর কাকার দিকে। আর ওই দেখো আমি হেলান দিয়ে বসে আছি, দেখেছো, এই দেখো সাদা ফোন দেখতে পাচ্ছ। তো এখানে বসে বসেই কিন্তু আমি ভিডিও করছি কম্বলের তলায় পা দিয়ে। তো চলো এদিকে কী নিয়ে আসলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। বাবু এখন ওর দিদির দিকে তাকিয়ে আছে। তো নিয়ে এসে হচ্ছে চপ, 2টো চপ আর একটা ছোট্ট চপ দিয়ে দিয়েছে, মনে হয় 1 টাকা খুচরো ছিল না, তাই দিয়ে দিয়েছে, 1 টাকা না 2 টাকা হবে হয়তো। আর মেয়ের জন্য একটা পুডিং নিয়ে এসেছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।